বিকাল থেকে ঝুম বৃষ্টি পড়ছে, তো আমি ভাবলাম একটু কিছু বানাই। তো আমি বললাম যে একটু কেক বানাবো। তো আমার ছেলে মেয়ে দুজনে বলছিল যে চকলেট কেক খাবে, আর আমি যখনই কেক বানাই আমি 2টা কেক বানাই, কারণ আমার বাচ্চারা চকলেট কেক পছন্দ করে আর আমি নর্মাল যে কেক পাউন্ড কেক সেগুলো পছন্দ করি। আর এখানে আমার চকলেট কেকটা আমি বসিয়ে দিলাম, কারণ হচ্ছে চুলাতেই আজকের কেকগুলো বানাবো। যেহেতু আমার ওভেনের লাইনে প্রবলেম হয়েছে, যার জন্য আমি চুলাতেই তৈরি করব। আর চুলাতে কিন্তু বেশ ভালো কেক হয়। তো আমি এখানে হচ্ছে আসছি আরেকটা কেক বানানোর জন্য। পরে দেখলাম আটা ময়দা সবই শেষ হয়ে গিয়েছে। তারপর কেয়ারটেকারকে দিয়ে আমি আটা আনিয়ে নিলাম, পরে দেখলাম এটা ময়দা। তো এভাবে করে হচ্ছে আমি ঢেলে নিচ্ছিলাম আমার আরেকটা কেক বানানোর জন্য। আমার কেক এমনিতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে গিয়ে আমার পাউন্ড কেকগুলো, যেগুলো নর্মালি চা দিয়ে খাওয়া যায়। তো এখানে আমি জাস্ট 2টা ডিম দিয়ে কেক বানাবো। আমার কাছে কেন জানি ছোট কেকগুলোই বেশি ভালো লাগে, মানে আমি ছোট কেকগুলো একটু ভালোভাবে বানাতে পারি, কালারটাও বেশ সুন্দর হয়। আর এখানে হচ্ছে ডিমের কুসুমটা আলাদা করে নিব, কারণ হচ্ছে ডিমের কুসুমটা আলাদা করে নিলে কিন্তু কেকের যে বিট করাটা সেটা অনেক সুন্দর হয়, পারফেক্ট হয়। তো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে চিনি দিয়ে অল্প অল্প করে আমি ওইটা ব্লেন্ড করে নিব। আর এভাবে করে কুসুমটা আমি আলাদা করে নিচ্ছিলাম। এর আগে আমি কুসুমটা মিক্সড করেছি, অতটা ভালো হয়নি। আর এখানে আমার ওই যে চকলেট কেকটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটু ক্রিমও ইউজ করেছি। তেমন কোনো ডেকোরেশন আমি পারি না, যেহেতু আমি নতুন নতুন কেক বানানো শিখেছি। আর এখানে আমার ওই কেকটাও মোটামুটি প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে। এই কেকটার কালারটা প্লাস এটার ফ্লেভারটা অসম্ভব দারুণ হয়েছে। এই তো, আল্লাহ হাফেজ।